হাতের জিনিস খায় তো? এই আগে নিয়ে এসছি বাবা, আমি ওই তো হারিয়ে ফেলেছি, আমি তো বললাম মাঝখানে হলো, আর তার থেকে দেখছি যেন খুব বেশি। এমন করে দাও বাবা, আমি তো তোমাকে প্রত্যেক ঘাটে বিশ্বাস করি, আর আমি এত উপকার পেয়েছি, আমি যতটা পেরেছি তোমায় আমি মন সান্ত্বনা দিয়েছি, কিন্তু আমি তো সবসময় চেষ্টা করি যে বাবার মনটাকে ভরাবো। এবার তুমি জানো যাতে আমার শান্তি হবে সেই ব্যবস্থা করে দাও। এরা কি ভাবে বলো তো বাবা? আমি তো কোনো অন্যায় করি কি না করি বাবা, তুমি আমার বলে দাও, এখানে এত লোক আছে তারাই শুনুন। এরা সবসময় এরকম করে কেন বাবা, আমাকে বলে দিতে পারবে একটু? একটা কথা বল, তোর হাতের রান্না তোর হাতের জিনিস খায় তো? হ্যাঁ, খায়। ঠিক আছে, 5টা ফল আমার সামনে রাখ। এনেছি, যা যা বলেছো তাই তাই সবই নিয়ে এসছি। তবে আমি একবার সপ্তাহে আসবো, কখন আসবো আমি জানিনি, তবে গম্ভীর কথাগুলো বলে যাব। আমি আর সহ্য করতে পারিনি। এবারে ধরো এই বাড়ি থেকে চলে আসি আর মাছের কি টান বাবা রে। তুই যা পারিস করবি, তোর ছেলে যা পারে করে করবি। কেন করে বাবা? এতে কি করলেও হয়, তুমি একদম এদের এমন করবে যেন না কেউ কাউকে চেনে। এটা তোমার উপর আমি পুরো ছেড়ে দিল, আর ঘরের কোনো জিনিস না হাত দেয় দুজনের পরে। তাহলে অন্য জায়গায় দিতে হবে, ঠাকুরতলায় করবে না ওরা। যে কোনো জিনিস হাত দেবে, মিথ্যা কথা বলবে, দুটোই এক সমান। আজ আমার আসনে বসে একটু কষ্ট করবি। আচ্ছা, আমার বরাহ রূপের অবতার দেখেছিস জানিস তো? হ্যাঁ, বরাহ রূপের অবতার মানে শূকর অবতার। এই শূকরের বাদি নিয়ে আসবি, নিয়ে এসে রান্না করবি, রান্না করে ওকেই খাইয়ে দিবি। বাদিটা কি জিনিস বাবা? আর ওর সাথে একটা হলেও পাঁঠা না দিতিস। বুঝতে পারছি তো? না। আমি কিন্তু লিখিনি। আর তুমি ওই তো বাবা বলছো পাঁঠার নাভি আর ওই কি শূকরের বাদি বললো, বাদিটা কি জিনিস? যারা শূকর বিক্রি করে তাদের কাছে গিয়ে বলবি যে আমার 100 গ্রাম হোক আর 50 গ্রাম হোক শূকরের বাদির মাংস আমাকে দিবি। সেইটা নিয়ে এসে রান্না করবি, হ্যাঁ, আর তার সাথে হ্যাঁ, ওই রান্নার সাথে পাঁঠা ছাগল যে মল ত্যাগ করে পায়খানা। সেই মল একটু অংশ হলেও নিয়ে সেই রান্নার মধ্যে মিশ্রিত করে আর ওকে দিবি যেন ওই খায়। আর কেউ খেলে অসুবিধা? আর যেন না কেউ খায়। শূকরের বাঁদির মাংস 100 গ্রাম শোলে আর ছাগলের নাভি পায়খানা। ওর মা যত কিছুতে টান করে রেখেছে সব ছিল ছেলে চলে গেল। আচ্ছা, ছেলে চলে গেল। বিরিয়ানি। মায়ের কথা ওঠে বসে, যা রান্না করবে আগে মাকে ধরে দিয়ে আসবে। এই ঘর থেকে অর্ধেক জিনিস সেই ঘরে চলে যাবে। আমি খাক বাড়ি- দুজনে খেয়ে মরু। হ্যাঁ, আমি তো সারাদিন তো বাড়ির বাইরে চলে আসি, আর যা মা যা বলে এ তাই শোনে। একটুখানি দেখবি জানো না ফেলে না। ওইটাই তো মানে ওইটাই তো কঠিন একটা কাজ। আমি তো চোখে দেখবো না, আমি রান্না করে সরে পড়বো। না বলতে থাকতে হবে। সেইটাই তো
এই তো আচ্ছা এটা আমি পরে আমি তোমায় চেষ্টা খাবে করবো। আর যে টান করে রেখে দিচ্ছে গা ছাকার মারবি আর কেটে পরিষ্কার এবার এ রান্না করে দিলে এ খেয়ে নেবে আমার মাকে ওখানটা দিয়ে আসবে ঠিক আছে এবার এটাই তো চিন্তা হচ্ছে আর খাওয়াতেই হবে এছাড়া কোনো উপায়তে হবে না খাইয়ে ওরে দিতেই হবে। মানে আমি তো কথা বললে আমাকে বলবে তুই কথা বলিনি তুই চুপ কর কেন আমি আনতেছি এত কষ্ট করে আর আমি চুপ করবো সে কি করে হতে পারে আর যা খুশি তাই মনে করে আর তুমি ছাড়া তো আমার কোনো উপায় নেই তোমার কাছে আমার পুরো ভরসা সে লোকটা চলে গেল না? আমি যে বাইরে দেখো বাইরে আছে। এমনি এমনি একটু দেখো তা ওটা তুমি যখন বলেছো আমি খুব প্রাণপণে চেষ্টা করবো সেদিন তাহলে বাড়ি থেকে করতে পাঁচটা ফল আমার সামনে দিয়ে ফল 5টা করে দিচ্ছি, এনে, দাও। এর মধ্যে 3টে ফল কাটবি, 2টো ফল নিয়ে যাবি ওর খাওয়াতে দিস। আচ্ছা নিয়ে এসছে লেবু পেয়ারা দুগুলো এই, দুগুলো ওই একটা আনিয়ে লেবু এটা কমলা লেবু এটা চাল কুমড়োটা থাকবে নাকি চাল কুমড়োটার সাথে দিয়ে দেবো? চাল কুমড়ো কাটা পড়বে। তাহলে এতে 4টে ফল আছে, কলাটা নিয়ে 4টে ফল, আর তো চাল কুমড়োটা আছে। এটা ছোট ফল আছে তো চাল কুমড়ো 70 নিয়ে 5টা তো, না চাল কুমড়ো বাদ চাল কুমড়োটা নিয়ে হ্যাঁ 5টা। চাল কুমড়ো নিয়ে 5টারে আমি করে দিচ্ছি। যে ফলগুলো খেতে ভালোবাসবে সেই 2টো ফল তুই তুলে নিবি, বাদ বাকি 3টে কেটে দিবি। আচ্ছা, কোন ফল খাস? বল স্বামীর নাম বল। কি করে খাওয়াবো তো আমি যাওয়ার আগে তো বাড়ি থেকে ফল হয়েছে এই ঠাকুরের ভোগ বলি খাওয়াতে হবে কষ্ট আসতে এক কিছু খেলেও তো হবে না আর মাটা ঘর দেওয়ায় ওঠে জিনিস নিয়ে পারে খুব মিথ্যে কথা বলে দুটো মিলে নইদের থেকে বাড়ি? ছাড়ে নইদের থেকে বাড়ি? না বাবার কাছে এসেই তো আমি বাবাকে জিজ্ঞেস করো। ভালো পারে যে বাবাটা মেলা জুমলায় চলে গেছিল এই বাবা ফিরে নিয়ে আছে হাসতেছ কি বলি ওরকম বলতে হয় গো, আমরা হাসি পাচ্ছে আমাদেরও ওরকম করা তাহলে এখন লিস্ট থাকবে না? ঠিক আছে। কাঁটা দে, না সেই সামনে শোনা, দুইয়ের সামনে শোনা। কাঁটা দে। হ্যাঁ দেবো 9টা। হ্যাঁ, এটা যদি নিয়ে যান। জিনিস কিনে নিয়ে আসে আমার আসনে বসবার আগে আসতে হবে। ঠিক আছে একটু নিয়ে যাও। এটা নিয়ে যান, এই যেটা তুলে দিয়েছে আপনার বাড়ি থেকে বড় একটু বড় সামনে খালে ফেলে দেবে। শোনো না, একটু সামনে জল আর একটা ফুল দিয়ে দাও। এনাও স্নানের জল ওখানে একটা বোতল নিয়ে এসছো? না, ওখানে একটা বোতল দাও, ওই জলটা ফেলে দাও, ওই ছোট বোতলে যে জল আছে। কি ফুল দেবো? চ্যানেলের হার ওকে নিয়ে যেতে বারণ কর। আচ্ছা ওই দাঁড়িয়েতে ফেলে দেবে বড় গালে। না, নিয়ে যেতে হবে না, ওই জিনিস ওখানে মন্দিরের একধারে রাখ। আচ্ছা জবা ফুল দেবো বাবা? দে, কাঁটা দিয়েছিস, হ্যাঁ, নিজের সামনে কাঁটা চোখে দিয়েছি। দেখে গেছে। আচ্ছা এই ফুলটা নিন, বিশ্বাস আর ওই যে করবো চানের না। জলটা দিচ্ছে কি বলছে না বলছে সেটা একটু শুনে নেবেন। তো স্নানের জলটা কি কি করবে, খাবে? ধুয়ে দাও, ধুয়ে দাও, ধুয়ে দাও, ধুয়ে দাও। ফুলটা মাথায় ছোঁয়াবে, স্নানের জলটা গায়ের মুখে মাখবে, খাবে, ঠিক আছে? চামড়া দিই, কিন্তু আটা। বলবো ব্যাগের ভিতর দিয়ে খাবে, খাবে না, জলের দরকার হলে জলের জলের যে নিয়ম বলেছি সেই নিয়ম দ্বারা এই 9টি কাঁটা 3 দিনে শেষ করবি। সকালবেলা সকালবেলা সূর্য উঠবার আগে ঘাট থেকে উঠতে ডান হাতে
জল ছাড়া 2-3 ইঞ্চি উপরে আচ্ছা পুঁতবি, 70-এর নাম করবি, 70-এর বুকে কাঁটা মারবি, 70-এর গলায় কাঁটা নিঘাত করবি, 70 যেন নাশ হয়। তাদের নাম করবি, শত্রু দমন হোক, তার কণ্ঠে কাঁটা মারি, সে যেন দমন হয়ে যায়। চাল কুমড়োটা শুধু কাটবে তো? 3টে ফল কাটবে, 2টো ফল নিয়ে যাবে, যে 2টো ফল নিয়ে যাবে, যে যেমন যে ফল 2টো খায় জানে সেই 2টো ফল নিয়ে যাবে, আর 3টে কাটবে।